হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আজকে দশম শ্রেণীর কারক বিভক্তির একটা টপিক তোমাদের তুলে ধরবো। যে টপিকটা বেশিরভাগ স্টুডেন্টরা বুঝতে পারে না এবং তারা এই বিষয়টা একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। সেই বিষয়টা তোমাদের কাছে তুলে ধরবো, দেখে নাও। সেটা হচ্ছে কারক থেকে দুটো বিষয়, একটা হচ্ছে কর্তৃকারক, এবং একটা হচ্ছে কর্মকারক। কর্তৃকারক এবং কর্মকারক আমরা বেশিরভাগ আহ, প্রত্যেকেই জানি যে কোনো বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়। এই কারণে যে জায়গাটা আমরা ভুল করে থাকি সেটা হচ্ছে, আমরা যদি দুটো উদাহরণ লিখছি, দেখো। একটা হচ্ছে জল পড়ছে, জল পড়ছে, এবং দুই নম্বরটা হচ্ছে ছেলেটি ছেলেটি জল খাচ্ছে, ছেলেটি জল খাচ্ছে। এই দুটো বাক্যে জলের নিচে দাগ দেওয়া থাকলে আমরা প্রত্যেকে কিন্তু কি দিয়ে প্রশ্ন করব? কি পড়ছে? জল পড়ছে, এবং কি খাচ্ছে? জল খাচ্ছে। এবং প্রথম বাক্যে আমরা কি করবো? যে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেলাম কর্মকারক, এবং দ্বিতীয়টা কি করব? কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেলাম কর্মকারক। কিন্তু এক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাচ্ছে। কারণ কি? প্রথম বাক্যে দেখো, জল পড়ছে, জল কিন্তু নিজে থেকে পড়ছে। আমরা জানি যে কর্তা, যে বাক্যে কর্তা নিজে ক্রিয়াটা কাজ সম্পাদন করে তাকে বলা হয় কর্তৃকারক। সেই জন্য এটা কিন্তু কর্মকারক লিখলে ভুল। বললাম জল নিজে পড়ছে, জল নিজে পড়ছে, কর্তা নিজে কাজ করছে, সেই জন্য এখানে জলটা কিন্তু হয়ে যাবে কর্তৃকারক। আর পরের বাক্যে ছেলেটি জল খাচ্ছে, এখানে ক্রিয়াকে দিয়ে কি যে প্রশ্ন করলে কি খাচ্ছে, সেটা হচ্ছে জল খাচ্ছে। এক্ষেত্রে কিন্তু জলটা কর্মকারক হবে। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে এবং লাইক এবং শেয়ার করে দেবে।